বন্ধুরা, জয় জগন্নাথ। আজ আমরা এমন এক রহস্য নিয়ে কথা বলতে চলেছি যা শুনলে শরীর কাঁটা দিয়ে উঠবে। বিশ্বের অন্যতম প্রাচীন এবং শক্তিধারী তীর্থ জগন্নাথ ধাম, পুরী, যেখানে সৃষ্টির সূচনা, লীলার রহস্য আর কলিযুগের সমাপ্তির ভবিষ্যৎবাণী পর্যন্ত পাওয়া যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে পুরীর মন্দির মানুষের মনকে মুগ্ধ করে এসেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এমন কিছু ঘটনা ঘটেছে যা অনেক ভক্ত, অনেক গবেষক, এমনকি কিছু পণ্ডিত পর্যন্ত বলছেন পুরী জগন্নাথ ধাম থেকেই পৃথিবীর ধ্বংসের সংকেত আসছে। কেন এমন কথা বলা হচ্ছে? এটা কি সত্যিই শেষ কলিযুগের আগমনী বার্তা? ভগবান জগন্নাথ কি মানবজাতিকে কোনো সতর্ক সংকেত দিচ্ছেন? পৃথিবীর ইতিহাসে এমন বহু মন্দির আছে যা দেবত্বের প্রতীক, কিন্তু পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ আলাদা। এখানে কোন রাজা মূর্তি নির্মাণ করতে পারেনি, কোন স্থপতি সত্যিকারের তার রহস্য বুঝতে পারেনি, কোন বিজ্ঞানী তার অলৌকিকতা ব্যাখ্যা করতে পারেনি। হিন্দু শাস্ত্র অনুযায়ী জগন্নাথ নিজেই নিজের রূপ সৃষ্টি করেন। এটি এমনই এক ধাম যেখানে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ তিন শক্তির মিল ঘটে। লোককথায় বলা হয় বিশ্বের ধ্বংস, সৃষ্টির নতুন চক্র সবকিছুই পুরীর মাধ্যমে সংকেত আকারে প্রকাশ পায়। পুরীর জগন্নাথ মন্দিরের মূল গম্বুজের উপরের পতাকা লক্ষ্য করেছেন? সব সময় বাতাসের বিপরীতে উড়ে। পৃথিবীর কোথাও এমন হয় না। বিজ্ঞানীরা বলেছেন এটা অসম্ভব, কিন্তু যখনই এই পতাকার গতিবিধি অস্বাভাবিক হয়, লোককথায় বলা হয় বিশ্বে বড় বিপদ আসছে। 2023, 2025 মধ্যে বেশ কয়েকবার দেখা গেছে পতাকা হঠাৎ স্থির হয়ে যাওয়া, আবার তীব্র গতিতে উড়া, অদ্ভুত দিক পরিবর্তন। এই কারণে ভক্তরা বিশ্বাস করছেন এটি কলিযুগের শেষ পর্যায়ের সংকেত। পুরীর কাছে সমুদ্র কখনো কখনো আচমকা পিছনে সরে যায়, যেন অদৃশ্য কোনো শক্তি সমুদ্রকে ঠেলে দিচ্ছে। ব্যাখ্যাতীত জগন্নাথ পুরাণ অনুযায়ী যখন সমুদ্র নিজের স্বাভাবিক নিয়ম ভেঙে ফেলে, তখন পৃথিবীতে বিপর্যয়ের সূচনা হয়। গত কয়েক বছরে এটি বারবার দেখা গেছে। ভক্তরা ভাবছেন এই কি মহাপ্রলয়ের ইঙ্গিত? জগন্নাথের মন্দিরের শীর্ষে আছে নীলচক্র, মন্দিরের সর্বশক্তিধারী অংশ। এটি শুধু একটি ধাতব চক্র নয়, এটি ঐশ্বরিক শক্তির কেন্দ্রবিন্দু। কিন্তু 2024-25 সালে বহু ভক্ত দেখেছেন চক্র হঠাৎ অদ্ভুত আলো ছড়াচ্ছে। সন্ধ্যার পর থেকে আকাশ ঘোলাটে হয়ে যাচ্ছে, চক্রের আশেপাশে ঘূর্ণায়মান বায়ু সৃষ্টি হচ্ছে। শাস্ত্র বলে নীলচক্র যখন আলো বদলায়, তখন যুগান্তরের সংকেত আসে। অনেক ভক্ত দাবি করেছেন দরবারে দাঁড়িয়ে তারা অনুভব করেছেন জগন্নাথের চোখ যেন বড় হয়ে উঠছে, মূর্তির মুখে অদ্ভুত অভিব্যক্তি, যেন তিনি কিছু বলতে চাইছেন। লোককথায় বলা হয় জগন্নাথ যুগান্তর শুরু হলে তার দৃষ্টি বদলে দেয়। বছর 2025 কলিযুগের সর্বশেষ 5000 বছরের শুরু। এই সময় এই অস্বাভাবিক ঘটনাগুলোর মানে কি? রুক্ষ বৈবর্ত পুরাণে বলা আছে কলিযুগ শেষ হওয়ার আগে দেবতারা সতর্কবার্তা পাঠায়। লক্ষণ 1, প্রকৃতি অস্বাভাবিক আচরণ করবে। লক্ষণ 2, সমুদ্র নিজের নিয়ম ভেঙে দেবে। লক্ষণ 3, চাঁদ ও সূর্যের অবস্থানে পরিবর্তন। লক্ষণ 4, তীর্থস্থানে রহস্যজনক ঘটনা বাড়বে। লক্ষণ 5, দেবমূর্তির অভিব্যক্তি পরিবর্তন। সবকিছুই কি এখন পুরীতে ঘটছে? অনেকে বলছেন হ্যাঁ, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি পৃথিবীর একমাত্র মূর্তি যা কাঠের, সীমিত সময়ে পরিবর্তনযোগ্য। ব্রহ্মদত্ত, দারু রুক্ষ, প্রতি 12 বা 19 বছরে ঘটে নবকালেবর, নতুন দেহ ধারণ। শাস্ত্র বলে নবকালেবর যখন অতীত সময়ের বিপরীতে ঘটে বা বিলম্ব হয়, তখন বড় পরিবর্তন আসছে। 2024-25 সালে এমনই অস্বাভাবিক আলোচনা হয়েছিল। পুরী নবকালেবর এর এক প্রাচীন পুঁথিতে বলা আছে নবদেহ ধারণের পরবর্তী অর্ধশতাব্দীতে পৃথিবী বড় রূপান্তরের মধ্য দিয়ে যাবে, মানব জাতি নতুন পরীক্ষার সম্মুখীন হবে। অনেকে এটিকে কলিযুগের শেষ সাইকেল বা পরবর্তী বৃহৎ বিপর্যয়ের শুরু বলে ব্যাখ্যা করেছেন। 2025 সাল পৃথিবীর জন্য অস্বাভাবিক। জলবায়ুর হঠাৎ পরিবর্তন, গ্রহের অদ্ভুত গতিবিধি, ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি, মহাসাগরের আচরণ পরিবর্তন, সৌরঝড়ের মাত্রা বৃদ্ধি, এগুলো কি সবই সেই সংকেত যার কথা বলা হয়েছিল? গরুর স্তম্ভ কখনো কখনো কাঁপে। হ্যাঁ, সত্যিই কাঁপে। ভক্তরা বহুবার দেখেছেন। শাস্ত্র মতে গরুর যখন অস্থির হয়, বিশ্বও অস্থির হয়। 2024 ও 2025 সালে কয়েকদিন ভক্তরা বলেছেন স্তম্ভে প্রবল কম্পন অনুভূত হয়েছে।
মন্দিরের রান্নাঘরে 9টি স্তরে হাঁড়ি রাখা হয়। নিচের চুল্লির আগুনে উপরের সব হাঁড়ি সমানভাবে সেদ্ধ হয়। এটা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না, কিন্তু 2023 সালের শেষ দিকে কিছু দিন রান্নার ধরন বদলে গিয়েছিল। লোকবিশ্বাস, যখন মহাপ্রসাদ অস্বাভাবিক রান্না হয় তখন ভুবন বদলায়। গত কয়েক বছরে বহু লোক দাবি করেছেন। মন্দিরের উপর অদ্ভুত নীল আলো, আকাশের রং বদলে যাওয়া, ঘূর্ণায়মান আভা, নীলচক্রে আলোর প্রতিফলন পরিবর্তন, এই সব মিলিয়ে মনে করিয়ে দেয় যুগ পরিবর্তনের আগে দেবতারা নীল আলো পাঠান। শাস্ত্র অনুযায়ী কলিযুগ মোট 432,000 বছরের মধ্যে 5000 বছর ইতিমধ্যেই কেটে গেছে। অনেক পণ্ডিত বলেন 2025 থেকে পরবর্তী যুগান্তরের কম্পন শুরু হবে। এটাই শাস্ত্র অনুযায়ী পরিবর্তনের যুগ। জগন্নাথ ধাম বিশ্বের 4টি শক্তিধামের একটি। এটি পৃথিবীর চৌম্বক শক্তির মূল লাইনের উপর অবস্থিত। যখন এই এনার্জিতে পরিবর্তন হয়, পৃথিবীর অন্যান্য শক্তিকেন্দ্রও নড়ে যায়। 2024-25 সালে বিজ্ঞানীরা বলেছেন পুরীর আশেপাশে অস্বাভাবিক চৌম্বক তরঙ্গ ধরা পড়েছে। এই কি সেই যুগান্তরের শক্তি? এক গোপন পুঁথিতে লেখা ছিল, যুগান্তরের সময় দারু রুক্ষ সক্রিয় হয়ে ওঠে। তার শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে বিশ্বকে দেয় সতর্কবার্তা। অনেক ভক্ত দাবি করেছেন তারা মন্দিরে প্রবল এনার্জি অনুভব করেছেন। অদৃশ্য কম্পন, হৃদয়ে ধ্বনি, চোখে চিকচিক আলো। এই কি দারু ব্রহ্মের সক্রিয়তা? পৃথিবী কি সত্যিই ধ্বংস হবে? না, পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হবে না, কিন্তু একটা যুগ শেষ হবে, নতুন যুগ শুরু হবে। এটা প্রলয় নয়, এটা পরিবর্তন, রূপান্তর, জাগরণ। পুরী সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু। যুগের পরিবর্তনের সাথে সাথে জগন্নাথ আমাদের বলেন, প্রকৃতিকে সম্মান করো, অহংকার ত্যাগ করো, মানবতার পথে চল। ধ্যান, সংযোগ, প্রেম, এগুলোই ভবিষ্যতের পথ। যুগান্তর মানে পৃথিবীর শেষ নয়, মানব চেতনার নতুন সূচনা। জগন্নাথ বলতে চান, ভয় করো না, পরিবর্তন আসছে, কিন্তু তা উন্নতির জন্য। শক্তিধামের প্রতিটি সংকেত আমাদের নতুন যুগের জন্য প্রস্তুত করছে। বন্ধুরা, জগন্নাথ পুরী কখনো কেবল একটি মন্দির নয়, এটি একটি মহাশক্তির কেন্দ্র। যে সংকেতগুলো আজ দেখা যাচ্ছে, সেগুলো হয়তো ভয়ের নয়, বরং আমাদের জাগরণের ডাক। ভগবান জগন্নাথ যেন তার আশীর্বাদে আমাদের পথ দেখান, আমাদের রক্ষা করেন এবং আমাদের নতুন যুগে প্রবেশ করান। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। জয় জগন্নাথ।